হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ছাদে এসে ২টা মুরগি আমার ডিম পাড়ে, তো ডিমগুলো নিয়ে নিলাম। আর এখানে আমি ছাদে মুরগি, কবুতর, কোয়েল পাখি এদের খাবার দিতে চলে আসলাম। তো এই যে দেখেন আমার 2টা দেশি মুরগি, ওদের ডিম নেওয়া হয়ে গেছে। এখানে আরও 2টা মুরগি আছে। আর এটা কি মুরগি কে বলতে পারবেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ওরাও কিছুদিন পরে ডিম দিবে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এই মুরগিগুলো ছোট ছোট এনেছিলাম, তো মাশাল্লাহ এখন বড় হয়ে গিয়েছে, হয়তো আর 1 মাস পরে ডিম দিবে। তো এখানে আরও 2টা মুরগি আছে, মুরগি না আসলে ওরা 2টা মোরগ। তো ওরা অনেক বেশি বড় হয়, দেখতে মনে হচ্ছে অনেক বেশি বড়, কিন্তু ওজনে আসলে অনেক বড় বড় হয়। 5 কেজি 10 কেজি আমি শিওর জানি না। আর আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। তো এইখানে আরও 2টা মুরগি, তো ওদেরকে খাবার টাবার দিয়ে এখন আমি আমার ছাদ বাগানে চলে যাচ্ছি। তো ঠিক আছে, মুরগিগুলোকে রেখে এখন চলে যাব ছাদ বাগানে। আর ছাদ বাগানে আজকে কি পারবো আপনাদের সাথেই দেখাবো। তো এখানে আমি আমার উপরের ছাদে চলে আসছি, কবুতরগুলোকে খাবার দিব। দেখি ওরা সবাই ছাদে বসে 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 বাতাস খাচ্ছে। তো এখানে আমি আমার পেয়ারা গাছটায় চলে আসলাম। তো মাশাল্লাহ দেখলাম আমার এই পেয়ারা গাছটাতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক পেয়ারা হয়েছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আর এই পেয়ারাগুলো খেতে এত বেশি মজা, আর সাইজেও অনেক বড়। এটা কি পেয়ারা আমি জানি না, আর আপনারা জানলে আমাকে জানাবেন। তো এখানে আমার সুন্দর একটা জবা ফুল গাছও আছে। তো আমি এখানে কয়েকটা পেয়ারা বড় হয়েছে, লোভ আর সামলাতে পারলাম না, পেয়ারা বলে কথা। তো গাছ থেকে আমি 2-1টা পেয়ারা পেড়ে নিব। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারাই বড় হয়ে গিয়েছে। কয়েকটা পেড়ে নিব, আর বাকিগুলো পরে এসে পারবো। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখানো শেষ, তাই না? পেয়ারা খেতে কে পছন্দ করেন? তো এখানে আমি এই পেয়ারাটাকে পেড়ে নিব। এই পেয়ারাটা আমার পাড়া হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখতে খুবই টসটস হয়েছে। তো এখানে আরেকটা পেয়ারা, এটাকেও পেড়ে নেব, কারণ পেয়ারা বেশি বড় হয়ে গেলে পেকে গেলে পোকা ধরে যাবে। তো দেরি আর কি করব, গাছ থেকে পেড়েই খাওয়া শুরু করেছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।